সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় আধুনিকতার ছাপ। দ্রুত এবং সহজে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শহরের আবর্জনা তোলা এবং সেইগুলিকে ডাম্পিং স্টেশনে পাঠানোর ব্যবস্থায় আরও এক ধাপ এগিয়ে গেল আগরতলা পৌর নিগম। শুক্রবার বটতলায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলির জন্য অত্যাধুনিক বেশ কয়েকটি ট্রিপার এবং অন্যান্য ছোট গাড়ি ফ্ল্যাগ অফ করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় আধুনিকতার ছাপ। শুক্রবার বটজলায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজগুলির জন্য অত্যাধুনিক বেশ কয়েকটি ট্রিপার এবং অন্যান্য ছোট গাড়ি ফ্ল্যাগ অফ করলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এ প্রসঙ্গে তিনি বলেন, শহরের অবকাঠামো উন্নয়ন তহবিল এবং ন্যাশনাল হাউজিং ব্যাংকের সহায়তায় রাজধানীতে কয়েকটি বর্জ্য সংগ্রহের জন্য বেশ কয়েকটি আধুনিক গাড়ি শুক্রবার থেকে চালু হচ্ছে এবং কাজ শুরু করেছে। এই গাড়িগুলি হল 4 হুইলার, হোপার ট্রিপার, ট্রিপার ট্রাক, স্লিপিং মেশিন ইত্যাদি। মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বর্জ্য ব্যবস্থাপনার জন্য ব্যবহৃত আগরতলা পৌর নিগমের বেশ কিছু যানবাহন পুরনো হয়ে গেছে এবং সেগুলিতে যথেষ্ট পরিমাণ পেট্রোল অথবা ডিজেল প্রয়োজন পড়ত। এই বিষয়টি মাথায় রেখে বিভিন্ন প্রকল্পে আগরতলা পৌর নিগমের তরফে গত কয়েক বছরের যতগুলি গাড়ি কেনা হয়েছে সেগুলির অধিকাংশই ইলেকট্রিক ভেহিকেল, কেননা এগুলিতে জ্বালানির সাশ্রয়ের ব্যাপার রয়েছে। খরচ বলতে তেমন কিছু নেই, পলিউশনও থাকে না। দুটি আধুনিক বলবো যে শুটিং মেশিন যেটা আপনার একটা আমাদের মধ্যে আছে অলরেডি, এটা আগরতলা শহরের প্রাণকেন্দ্রে বিভিন্ন জায়গায় আমাদের রাস্তা পরিষ্কার করবে এবং সে কালেকশন করে তুলে দেবে। তবে একটা বিষয় এটা পরিষ্কার যে আমাদের যেটা আমাদের কমিশনার সাহেব যেটা বলার চেষ্টা করেছেন যে আধুনিক ব্যবস্থার মধ্যেও কিন্তু আমাদের কিছুটা আর্থিক সাশ্রয়ের বিষয় আছে। যে গাড়িগুলি আজকে শুরুভাবে আনুষ্ঠানিক ফ্ল্যাগ অফ হবে সেগুলি কিন্তু সম্পূর্ণ ব্যাটারি পরিচালিত। আমাদের যে বছরে যে ফুয়েল যে টাকা ব্যয় করি তার অন্তত বলবো যে অনেক কম টাকা লাগবে এই কাজটাই করতে। যে কাজটা আমরা আগে প্রথম যত টাকা লাগবে তার থেকে অংশ কম টাকা লাগবে এবং পরিবেশটা কিন্তু দূষণমুক্ত থাকবে। যেটা বলবো যে সেই কারণে ডিজেল পেট্রোলের ব্যবহার হবে না গাড়িগুলিতে। সেক্ষেত্রে একটা বাড়তি পাওনা শহরবাসীর কাছে সুন্দর পরিচ্ছন্ন এবং নির্মল পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ থাকবে আগরতলা শহরে। আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব এ প্রসঙ্গে তার বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হচ্ছে। আগরতলা পৌর নিগমের তরফে বিভিন্ন প্রকল্পে জনসাধারণের সুবিধার্থে বিজ্ঞানসম্মত উপায়ে কাজকর্ম আয়োজিত হচ্ছে এবং এক্ষেত্রে কেন্দ্র সরকারের তরফে আর্থিকভাবে বিশেষ সহযোগিতা সবসময় মিলছে। শহরে যেটা মুখ্য সড়কগুলি হচ্ছে যেখানে ডাস্ট, ধুল, মাটি, বালি থাকে, এটাকে ভালো করে একদম ক্লিন করার জন্য সুইপিং মেশিন যে লেটেস্ট টেকনোলজি হচ্ছে, এটা সম্পূর্ণ রাষ্ট্রে সম্পূর্ণ বিশ্বে যেটা লেটেস্ট টেকনোলজি, ওটা আমরা সুইপিং মেশিন দুটা কিনেছি। একটা আজকে কোন আছে ফ্ল্যাগ অফ এগো। এবং এরপরেও শহরের যতগুলি যে বর্জ্য ব্যবস্থা আছে, যতগুলি কন্টেনার হচ্ছে, এই যেটা আপনার গ্যারাজ এরিয়া দেখছেন, সমস্তকে আমরা একটা মডার্নাইজ করবো লেটেস্ট টেকনোলজি এবং স্টেট অফ আর্ট। ওর জন্য কেন্দ্র সরকার আমাদেরকে একটা সিটিজ প্রকল্প হচ্ছে যেখানে মোটামুটি 100 কোটি টাকা অনুমোদন দিয়েছে। এটা আগামী 3 বছরের মধ্যে সমস্ত মডার্নাইজ করা হবে। এদিন সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের গাড়িগুলির ফ্ল্যাগ অফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, বাপি দাস, স্নিগ্ধা দাস দেব সহ আরও অনেকে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।